মদমত্ত স্বামীর দায়ের কোপে রক্তাক্ত স্ত্রী। এই ন্যাক্কারজনক ঘটনার পর অভিযুক্ত সুভাষ দাস গা ঢাকা দেয়। পরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা বীরগঞ্জ থানার বামপুর এলাকায়। মদ ও মাদক দ্রব্যের ব্যবহার মানব শরীর অসাড় করে আনে। শুধু তাই নয়, মদ ও মাদক দ্রব্যের ব্যবহার সংসার জীবনে সমূহ অশান্তি বয়ে আনে। এমনই এক ঘটনা ঘটালো সোমবার রাতে অমরপুরের বামপুর বাসিন্দা সুভাষ দাস। এদিন রাতে সুভাষ দাস মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী রীতা দাসের সাথে অহেতুক ঝগড়ায় লিপ্ত হয়। এখানেই শেষ নয়, মদের নেশায় বুধ সুভাষ দাস তার স্ত্রী রীতা দাসকে দা দিয়ে কুপিয়ে আহত করে। এই ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তাদের মেয়ে পিপাসা দাস দায়ের কোপে আহত হয়। এলাকাবাসী এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটা আমরা একটা কল আইছি, বামপুর বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গিয়ে দেখলাম যে একটা মহিলা এবং একটা মেয়ে 15 বছর বয়স, পিপাসা দাস আর রীতা দাস, তাদেরকে মানে খুব ইয়ে করে হাত ব্যান্ড নাকি রীতা দাসের হাত ব্যান্ড কুপাইছে, হাতটা ইঞ্জুরি হয়েছে, মারাত্মক ইঞ্জুরি হয়েছে। মানে এটা অমর হসপিটালে আমরা পৌঁছাইছি। এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত রীতা দাসকে সিপাহীজলা জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। পরে রীতা দাসের অবস্থার সংকট হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আর অপরদিকে এই ঘটনায় মেয়ে পাপিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর অভিযুক্ত সুভাষ দাস গা ঢাকা দেয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ বামপুর এলাকায় অভিযুক্ত সুভাষ দাসের তল্লাশিতে গেলেও তাকে পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে অমরপুর বামপুর চন্দ্র মোহন পাড়ায় ছড়ার উপরে থাকা একটি গাছে অভিযুক্ত সুভাষ দাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।